নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে প্রকৃতিতে আগমন ঘটে শুভ্র শরতের। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো বা মেঘলা আকাশ। তারই সাথে স্নিগ্ধ কাশফুলের সৌন্দর্য যেন প্রকৃতিতে ছড়িয়ে দেয় এক নৈসর্গিক মুগ্ধতা। গাইবান্ধার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা, করতোয়া, ঘাঘট, মনস, আলাই ও বাঙালি নদীর দুই পাড় আর চর দ্বীপচর ছেয়ে গেছে শরতের কাশবনে। বিশাল বালুচর জুড়ে ফুটেছে সাদা কাশফুল। নদী, কাশফুল আর প্রকৃতি যেন করেছে মিতালি। কাশফুল খুব ভালো লাগছে। এই বছর প্রথম এখানে কাশফুল দেখতে আসলাম। আর আমি আমার দাদা, আমার বৌদিদের সাথে আসছি, ঘুরতে আসছি আমার সব বোনদের নিয়ে। আসলে শহরের জীবন এগুলো কিন্তু দেখা হয় না, শহরেই পড়াশোনা সব কিছু মিলে এগুলো হয় না। তো বোনদের নিয়ে যখন এরকম গ্রাম বাংলায় জায়গাটাতে এসেছি খুব ভালো লাগছে, একটা ফ্যামিলি টাইম স্পেন্ড হচ্ছে। বাড়িতে বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগতেছিল, তো সে কারণে আসলাম আর কি। ফেসবুকে ইদানিং মানে কাশফুলের আর কি সবসময় পোস্ট দেখি, কখনো কোথাও যাওয়া হয়নি, তো আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে আসলাম, দেখলাম অনেক সুন্দর আর কি, আশেপাশে অনেক কাশফুল ফুটছে। কাশফুল একটা শরতের ফুল, তাই যেহেতু শরৎকাল এবং সামনে শারদীয় দুর্গোৎসব, তাই আমরা সবাই কাশফুল দেখতে এসেছি। যান্ত্রিক যুগে এ দৃশ্য মুগ্ধ করছে সবাইকে। আকাশে, কাশবনে, ফেসবুকে সবখানেই এখন শরতের আবহ। শরতের স্পর্শ পেতে তাই কাশফুলের কাছে দলে দলে ছুটছে মানুষ। বিকেলের শেষ রোদে মানুষ ভিড় করছে কাশবনগুলোতে। তো আমাদের এই চরের মধ্যে কাশফুল ফুটছে। শরতের এই কাশফুল অবশ্যই ভ্রমণ পিপাসু সবার চোখে অনেক সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। তো এই যে ভ্রমণের টানে আর কি সবাই দূর দূরান্ত থেকে চলে আসতেছে। বাচ্চাদেরকে সবাইকে নিয়ে আসছি। শরতে কাশফুল এবারই মানে একবারই ফোটে, তো এবার দেখতে আসলাম। আমাদের বাড়ি অনেক দূর, তো সেখান থেকে সবাই মিলে একটা উদ্যোগ নিয়ে এখানে আর কি আসা। আমার ঘুরতে ভালো লাগে, তারপর আবার কাশফুল এটা একটা অন্যরকম একটা আনন্দ অনুভূতি। ঋতুচক্রের স্বপ্ন ও শুভ্রতার প্রতীক হয়ে আসে শরৎ। আর তাই বর্তমান যান্ত্রিক জীবনে হাঁপিয়ে ওঠা মানুষ একরাশ আনন্দ আর সাময়িক মুক্তির খোঁজে ছুটে যাচ্ছেন শুভ্র কাশের মাঝে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।